বিজেপি এখন সংখ্যালঘু লোককে মানে এত ভয় করে গেছে কি ভুলভাল কাজগুলো করছে। বিজেপি তো সারা দেশটাকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছে। দিদির মতো কোনো সেকুলার লিডার আমরা এখন পর্যন্ত পাইনি। সব সময় হিংসা রাজনীতি করে এসছে, এদের উত্থান আরম্ভ হতে চলেছে। 26 রাজ্যে নির্বাচন এবং সেই বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রের তরফ থেকে ওয়াকফ বিল সংক্রান্ত যে প্রস্তাব আনা হয়েছে সেই প্রস্তাব রাজ্যে কতটা প্রভাব পড়তে পারে, রাজ্যের 26 নির্বাচনে কতটা প্রভাব পড়তে পারে, আজকের প্রতিবাদ সভাতে যারা এসেছেন তাদের মুখ থেকেই জেনে নিই। সামনেই 26 বিধানসভার নির্বাচন রয়েছে। বিজেপির একটা ভয় থেকেই আছে যে পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের ভোট একেবারে তৃণমূলের খাতায় গিয়ে পড়ে। সেই ভয় পেয়ে কি বিজেপি খুব তোড়জোড় করছে? বিজেপি এখন সংখ্যালঘু লোককে মানে এত ভয় করে গেছে কি ভুলভাল কাজগুলো করছে, উল্টো পাল্টা কাজ যেটা না করার সেটা করছে, মানুষকে ভয় দেখানো। এ ভয় দেখিয়ে কোনো লাভ হবে না, কেন সংখ্যালঘু লোক একটাই জিনিস চেনে, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি ছাড়া আর কাউকে চেনে না। আমাদের একটাই ভোট, একটাই উদ্দেশ্য, আমাদের জীবন চলে যাবে, ভোট দেবো আমরা মমতা ব্যানার্জি ছাড়া আমরা কাউকে চিনি না। এই যে ওয়াকফ বিল নিয়ে বিজেপির বিরুদ্ধে আপনারা একেবারে সরব হয়েছেন, তো 26 নির্বাচনে বিধানসভা নির্বাচনের প্রভাব পড়বে? বিজেপি কি শূন্য পাবে? আরজিকালে অনেক কিছু হয়েছে, তাতেও আমরা 6খানা সিট পেয়েছি, ঠিক আছে? এগুলো কিচ্ছু হবে না, এগুলো মানুষকে শুধু মিথ্যে কথা, মিথ্যে যাবার কথা, কিচ্ছু হবে না। কনফিডেন্ট রয়েছে? 100 থেকে 100। আমি চন্দননগরের সংখ্যালঘু ছেলের চেয়ারম্যান আছি, চন্দ্র থেকে এসেছি। আমি একদম জোর গলা বলছি 100 থেকে 100 হবে, আর বেশি সিট বাড়বে, কমবে না। দেখা যাচ্ছে কংগ্রেসরাও কিন্তু সিপিআইএম কংগ্রেস ওয়াকফ বিলের বিরোধিতা করছেন, তাদেরকে সমর্থন করছে। তাদের যদি আমাদের দিদি সাপোর্ট করে তাহলে আমরা তাদের সঙ্গে একমত। দিদি যা বলবেন তাই করবেন। তার দিদির উদ্দেশ্যে তাহলে আমরা কোনো কাজ করবো না, আমরা দিদির ছাড়া আমরা কি চলবো না, এইটুকু জানি। আমরা আগামীকাল দিদির সঙ্গে আছি, থাকবো, সবসময় আমরা রয়েছি। বিজেপি তো সারা দেশটাকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছে। এটা বেচা আরামের সরকার, সারা ভারতবর্ষে যেখানে যা আছে বিক্রি করছে। রেল বিক্রি করতে চাইছে, এলআইসিকে বেসরকারিকরণ করছে, সেটাকে তুলে দিতে চাইছে। ওনাদের একটাই হচ্ছে দেশে আদানি আর আম্বানি ছাড়া আর কেউ থাকবে না। তাহলে কি মুনাফার জন্য এই ওয়াকফ বিল? একদম একটা মুনাফার সরকার, একটা ব্যবসাদারদের সরকার, এবং যে সরকার শুধুমাত্র মুনাফা করতে চাইছে এবং মুনাফা যারা করে তাদের সঙ্গেই সরকারটা থাকতে চাইছে। সাধারণ আমজনতার কথা তারা বুঝছে না। এবং একটা কি হয় জানেন তো, যে সরকারের হাতে দেশের মানুষ সিকিওর নয়, সেই সরকার দেখবেন সব কিছু বিক্রি করে। একটা পরিবারও হয়, পরিবারের যে মানুষটার প্রতি মানুষ সিকিওর হয় না, পরিবার দেখবেন সে যে সুযোগ পেলেই সব কিছু বিক্রি করে দেয়। এইটা হচ্ছে সেরকম সরকার, যেখানে যা পাচ্ছে তাই বিক্রি করে দেবো, সেইগুলো বিক্রি করে নিয়ে নিজের দখলে নেবো, নিয়ে আদানি আম্বানিদের হাতে তুলে দেবো। সুতরাং এই ওয়াকফ সম্পত্তি নিয়ে তারা সেরকম চিন্তাভাবনা করছে, কিন্তু লড়াই তৃণমূল কংগ্রেস গ্রাউন্ড লেভেলে সেই লড়াই করছে। এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, প্রিয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সে লড়াই আমাদের চলবে। আপনারা কিছুদিন আগে দেখেছেন যে ওয়াকফের যে বিল, সেই বিল নিয়ে যে জয়েন্ট পার্লামেন্ট কমিটির যে মিটিং, সেই মিটিং আমাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছেন, রক্তাক্ত হয়েছেন। কিন্তু আমরা এই আন্দোলন থেকে এক ইঞ্চু ছাড়বো না। এবং আজকে লাখো লাখো মানুষ কলকাতায়, সমস্ত ধর্মের মানুষ, দেখুন আক্রান্ত যখন হয় তখন সব ধর্মের মানুষরাই আক্রান্ত হয়। আমরা সকলেই এসেছি যে এমন একটা সরকার যে মানুষের অধিকারকে লুট করছে, মানুষের হকের সম্পত্তিকে লুট করছে, মানুষের সমস্ত কিছুকে লুট করছে। এবং দাদা 26 যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে কি বিজেপির খাতায় প্রভাব পড়তে চলেছে? কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু রাখবে না। এরা 30-এ পৌঁছতে পারবে না 2026-এ। 6-0 করে তো দেখেছেন, 50%-রও বেশি মানুষ। আমরা বলি যে যারা আমাদের ভোট দিয়েছে তাদেরও আমরা পাশে আছি, যারা ভোট দেয় না তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। মানে রেকর্ড আসন বিরোধী খুঁজে পাওয়া যাবে না। ম্যাজিক ফিগার যেটা বিরোধী দল হতে গেলে যেটা লাগে, যে বিধায়কের সংখ্যা লাগে, সেই সংখ্যাও তারা পাবে না 2026-এ। নিরবিচ্ছিন্নভাবে তাই প্রমাণ দিচ্ছে, যত আমাদের বিরুদ্ধে আক্রমণ হবে, যত সাধারণ মানুষের বিরুদ্ধে আক্রমণ হবে, তত দুর্ভাগ্যে তৃণমূল কংগ্রেস এগিয়ে যাবে। শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেসই ভরসা। হয়ে গেছে তো, তার কাউন্টডাউন শুরু হয়ে গেছে তো। যখন মানুষকে মিথ্যে বলে, মানুষকে ভাঁওতা দিয়ে, মানুষের সমস্ত হকের ধনকে আজকে শুধুমাত্র আদানি আম্বানিদের হাতে তুলে দিয়ে দেশকে যারা বিক্রি করার চক্রান্ত করছে, সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে রায় দিচ্ছে এবং ক্রমান্বয়ে বাংলার মানুষ সে রায় দেবে। দেখুন, বিজেপির কাছে আর কোনো এজেন্ডা নয়। বিজেপির সারা ভারতবর্ষে এক একটা এরম জিনিস নিয়ে আসে। এই যেরকম আজকে মানে ওয়াকফ বিল অ্যামেন্ডমেন্ট নিয়ে এসছে, নানান রকম জিনিসটা বিজেপি সবসময় নিয়ে আসে, যাতে মানুষ তার থেকে চাকরির জন্য লড়াই করে না। ভারতবর্ষের কোনো ডেভেলপমেন্টের দিকে তারা মানে লড়াই যাতে না করে, এইটাই নিয়ে সবসময় বিজেপি আলোচনা করতে এসছে। কিন্তু বাংলায় যারা আমরা আছি, পশ্চিম বাংলায়,
এবং সারা ভারত জুড়ে তৃণমূল কংগ্রেস আজকে আমাদের সংখ্যালঘু মানে সেলটাকে নিয়ে যে আমরা আজকে রাস্তার পথে নেমেছি, মমতা ব্যানার্জি এবং লোকসভাতে আমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় যারা এরা লড়াই করছেন, কল্যাণ ব্যানার্জি এরা যারা আছেন লড়াই করছেন, আজকে আমরা এইটাই নিয়ে রাস্তার পথে আছি। এবং ভারতবর্ষে এই যে মানে এক একটা ব্যাপার নিয়ে যে বিজেপি মানুষকে অবহেলা করে, এটা ওদের চরিত্র, এইসব জিনিস করবে মানুষের জন্যে, না হিন্দুর জন্য কোনো কাজ করছে না সংখ্যালঘুর জন্য কোনো। বিজেপি কি করছে? বিজেপি কেন্দ্রতে বসে আছে এই এজেন্ডা নিয়ে, ধর্ম নিয়ে, এক একটা ভাষা দিচ্ছে, কাটোগে তো মারোগে। তো কাটছে কাকে? হিন্দুকে কাটছে, দলিত সমাজকে, অমুক সমাজকে। বলছেন বিজেপি হিংসা রাজনীতি করছে, সব সময় হিংসা রাজনীতি করে এসছে। এদের উত্থান আরম্ভ হতে চলেছে। এরা আজকে যেভাবে বেঁচে আছে, শুধু একটা কর্মসংস্থান কোনো জিনিস এরা নিয়ে নেই, এদের কাছে অন্য জিনিস আছে। কিন্তু ভারতবর্ষে মানুষ এই 12 বছরের মধ্যে বুঝতে পেরেছে যে ভারতবর্ষটা কোন পথে চলে গেছে। আজ ভারতবর্ষে মানুষের কাছে চাকরি নেই, আজ ভারতবর্ষের মানুষের কাছে মানে আপনি গ্রামে চলে যান, মানুষ আজ পর্যন্ত পশ্চিমবঙ্গেও তো চাকরি নেই। পশ্চিমবঙ্গের যে কেন্দ্র সরকারের যে পরিকল্পনা, আজকে যদি ওইখান থেকে যদি আসে তাহলে আমরা দিতে পারি। আজকে এইখানে কোনো মানে ফ্যাক্টরিকে ঢুকতে দিচ্ছে না, এরম জিনিস মানে বাধ্য দিয়ে দিচ্ছে যাতে বাংলার মাটিতে যে কাজ করতে পারে না। যেহেতু এখানে মমতা ব্যানার্জির সরকার, এটা তৃণমূল কংগ্রেসের সরকার, এই রাজ্যের মানুষকে অবহেলা কি করা যায়, তো এর জন্য ওরা কোনো পরিকল্পনা এখানে করতেই দিচ্ছে না। 26-এ যে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে প্রভাব পড়বে বিজেপির খাতা? দেখুন 26-এ আপনি একটা জিনিস মনে করে রাখবেন, বাংলার মাটি 9খানা জেলা, যেটা সংখ্যালঘু ডোমিনেটেড এরিয়া আছে, 9খানা জেলা, সংখ্যালঘু যে পার্টির সঙ্গে থাকবে তার সরকার এইখানে হবে। এর আগে সংখ্যালঘু বামপন্থ সরকারের ছিল, বামপন্থ সরকার ছিল ক্ষমতায়। আজকে মমতা ব্যানার্জি সংখ্যালঘুর কাজ করছে, সংখ্যালঘুরকে সমর্থন দিচ্ছে। সমর্থনে থাকবেন আপনারা? অবশ্যই, যে আমাদের সমর্থনে আছে আমরা তাদের সঙ্গে আছি। দিদি ছাড়া কিছু এখানে আমরা এখনো আমাদের মাইন্ডসেট, কারণ আমরা জানি শি ইজ দ্য অনলি সেকুলার ওমেন সিএম ইন ইন্ডিয়া। ওনার মতো সেকুলার লিডার নেই, দিদির মতো কোনো সেকুলার লিডার আমরা এখন পর্যন্ত পাইনি। যা উনি করে যাচ্ছেন, হিন্দু মুসলিম শিখ ইসাই, হিন্দু বৌদ্ধ জৈন সবাইকে নিয়ে চলছেন উনি, এইটাই অনেক বড় কথা। আর এইটাই আমরা দেখতে চাই, এটাই আমরা পছন্দ করি, আর এটাই এখানে বেঙ্গলের লোক যারা ভালো পড়ালেখা করেছেন ওনারাও এই জিনিস এখানে চান। বাংলায় বিজেপির স্থান নেই বলছেন? বাংলার স্থান যা করা ওদের সিট এখন রয়েছে, আপনি দেখবেন 2024-এ হাফ হয়ে যাবে, ওরা শেষ হয়ে যাবে। 2026 এই 2024-এ ওরা শেষ হয়ে যাবে বেঙ্গল থেকে। বিজেপিকে কারো চাই না, হিন্দু মুসলমান যাকে আপনি জিজ্ঞেস করে নিন, কেউ ওদেরকে পছন্দ করছে না, কারণ ওনারা এই আমাদের মধ্যে ডিভিশন তৈরি করে দিচ্ছেন। হ্যাঁ, তো এইটা আমরা একদমই পছন্দ করি না। আমরা চাই যেমন মুসলমানরা থাকছে সেই রকম হিন্দু শিখ ইসাই সবার সম্মান করে আমাদের এখানে চলতে হবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।